হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি তুলে ধরছি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তো আমিও কোনোদিনও অ্যাকচুয়ালি রান্না করিনি, আজকে ফার্স্ট দেখে শিখতেছি। তো ভাবছি আমি কেন শিখবো, তোমাদেরকেও একটু শিখিয়ে দিই। তো প্রথমত আমরা ফ্রাইড রাইসে যা কিছু দেব সব কটাকে আলাদা আলাদাভাবে কেটে নিতে হবে। যেমন এখানে মটরশুঁটি, গাজর, বিনস পুরো আলাদাভাবে কেটে নেওয়া হয়েছে, আর প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে একটু ভেজে নিতে হবে যেন খেতে সুস্বাদু অ্যান্ড ভালো লাগে। তো ফার্স্টে যেমন গাজর ভেজে নেওয়া হয়েছে, এখন এটাকে আমি ভীম বলি, তোমরা কি বলো আমি সেটা জানি না, সবাই আলাদা আলাদাভাবে বলে। তো এটাকে তেলে ভালো মতো একটু মানে আর খুবই কম ধিমে এটাকে ভাজতে লাগবে। তারপরে আরেকটা হচ্ছে এখানে এখন তোমার কিশমিশ অ্যান্ড তোমার কাজু বাদাম, এখানেও সব কটাকে আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে। আমিও জানতাম না। তো সব কটাকে আলাদা আলাদা ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে তোমার মটরশুঁটি এমনি তুমি ফ্রাইড রাইসে দিতে পারবে না, ওটাকে আগে হালকা লবণ জলে সিদ্ধ করে নিতে হবে। তো এদিকে তোমার কাজু বাদাম ভেজে নেওয়া হচ্ছে। এরপর আমরা এখন দিব কিশমিশ। তো কিশমিশটাকে বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল ভাবটা আসলে হয়ে যাবে। লাল লাল ভাব যখনই হয়ে যাবে হালকা, ওটাকে তুমি নামিয়ে নেবে। তো আমাদের এদিকে যেহেতু মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমরা আবার ফ্রাই করব। তো যা কিছু আমরা ফ্রাই করব সবই কম আছে, যেমন আঁচটা বেশি না লাগে, তাহলে পুড়ে যাবে, পুড়ালে আবার হবে না, ঠিক আছে। তো এদিকে আমরা যা কিছু মশলা দেব সেটা হচ্ছে এলাচ, দারচিনি, ঠিক আছে। আর আমি অ্যাকচুয়ালি বেশি মশলা এসবের নাম জানি না, তো বলতে পারছি না ঠিক মতো, তো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এগুলো আমরা জলের মধ্যে মিশিয়ে দেবো, আর জলটা যখন ফুটবে, ভালো মতো গরম হয়ে যাবে, তখনই আমরা চাवलটাকে ওখানে দেব, ঠিক আছে। তো চাवल দেওয়ার পর এদিকে হচ্ছে আরামসে আরেকটা ইম্পর্ট্যান্ট, ফ্রাইড রাইস কিন্তু সরষা তেল দিয়ে হবে না, সেটা সয়াবিন তেল দিতে লাগবে। সয়াবিন তেল অ্যান্ড পরিমাণ মতো তোমরা যতটা চাवल দেবে সেই চাউলের পরিমাণ অনুসারে তোমরা এখানে ঘি ডালবে। তো এখানে সাদা তেল, ঘি, আরও এখানে হালকা মশলা দিয়ে দেওয়া হলো যেন আরও ফ্লেভারটা ভালো হয়। হ্যাঁ, এটাকে একটু ভালো মতো গরম করে নেওয়ার পর চাवल এদিকে আমাদের হয়ে গেছে, চাवलগুলো সব এখানে এখন দিতে হবে। তো চাवलগুলো যখন আমরা দেব তখনই কিন্তু আঁচটা যেন খুব ধিমি ধিমি থাকে, নাহলে আবার পুড়ে যাবে। তো সেটা আমাদের ধ্যান রাখতে হবে। সব কয়টা দেওয়ার পর আমরা আগে যেসব ম্যাটেরিয়াল আলাদা আলাদাভাবে ভেজে রাখছিলাম সেই সব কয়টাকে এখানে মিক্স করতে লাগবে। মিক্স করার পর এখানে কমসে কম 10 মিনিট ভালোভাবে এটাকে 10 মিনিট হয়ে যাবে। তো 10 মিনিট ভালোভাবে এটাকে আমরা নাড়ব। আর পরিমাণ মতো এখানে তোমাকে লবণ দিতে হবে, অ্যান্ড পরিমাণ মতো এখানে তোমাকে চিনি দিতে হবে, ঠিক আছে। এইভাবে নেড়ে চেড়ে হয়ে গেল আমাদের আজকের পোলাও। তো এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের রেনু। টাটা, বাই বাই।